নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ মেঘলা আকাশ, আবার কখনো দেখা যাচ্ছে মাথার উপর রোদের উকিঝুঁকি। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে গোটা রাজ্য জুড়ে। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস, 4 জেলার জন্য ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে রাজ্যের আকাশ দেখা যাচ্ছে যে কোথাও আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও দেখা যাচ্ছে যে তপ্ত রোদ। তবে 4 জেলার জন্য এই উইকেন্ডে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। কি জানতে পারছো? একেবারে সপ্তাহান্তে, সপ্তাহের শেষ দিনে সতর্কবার্তা, ছুটির দিনে, এবং সেক্ষেত্রে তোমার দেখো রাজধানীতে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আবহাওয়া যা বলছে তাতে করে 1টার পর থেকে তোমার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল থেকেও রাজধানীতে বৃষ্টিপাত হতে পারে। যেবা যারা আজকে বাইরে বেরোনোর সম্ভাবনা কিংবা সিদ্ধান্ত নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। এছাড়া শুধুমাত্র রাজধানী নয়, বরং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও সতর্কবার্তা রয়েছে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে গোটা রাজ্যের উপর কিন্তু বজ্রপাতের সতর্কবার্তা বিশেষ করে রয়েছে, এবং 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের কয়েকটি জেলায় এই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্র থেকে যে সর্বশেষ বুলেটিন, সে অনুযায়ী রবিবার রাজ্যের অধিকাংশ এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তালিকায় রয়েছে ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর, যার কারণে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং তোমার গতকাল অর্থাৎ শনিবার আগরতলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগরতলাতে সন্ধ্যা 5:30টা পর্যন্ত 17.2 মিলিমিটার এবং কৈলাসহরে 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টাতে আগরতলা এবং তার আশপাশের এলাকায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকারই কথা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে দেখো মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে গোটা রাজ্যের উপর। তবে ভারী বৃষ্টিপাত হলেও অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু কোন রকমের সম্ভাবনা নেই। আর যার কারণে সেক্ষেত্রে অবশ্যই বজ্রপাতের উপর নজর রাখতে হবে। সর্বোচ্চ তাপমাত্রা সেক্ষেত্রে থাকার কথা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়ার এই পরিস্থিতি আপাতত আগামী কয়েকটা দিন সতর্ক থাকার কথাই বলছে। দেখো, ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে এই মুহূর্তে দেশের উপর সেভাবে বর্ষার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক জেলা এবং তোমার দক্ষিণের রাজ্যগুলিতে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে। বাংলার বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং তার বাকি অংশে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অন্যদিকে তোমার সক্রিয় হচ্ছে, আর আগামী কয়েকদিনের ক্ষেত্রে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উত্তর সীমারেখা সোলাপুর, হায়দ্রাবাদ, কলিঙ্গপত্তনম এবং পারাদ্বীপ সহ আরো বেশ কিছু জায়গার ক্ষেত্রে 28.3 ডিগ্রি উত্তর এবং 83 ডিগ্রি পূর্ব অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্য দিয়ে অতিক্রম করছে। আর যার গড় সমুদ্র পৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখা বর্তমানে মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন পশ্চিম রাজস্থানের উপর অবস্থানরত রয়েছে। এর উপর হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে সেই ঘূর্ণাবর্ত বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই প্রভাব কিছুটা আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়তে পারে। তবে আপাতত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এবং আগামী কয়েকটা দিন যে আগামীকাল সোমবার এবং গোটা সপ্তাহ কিন্তু মেঘলা আকাশ থাকারই সম্ভাবনার কথা বলছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ মেঘলা আকাশ থাকবে এবং রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। আগরতলা হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামী কয়েকদিনেও রাজ্যের থেকে বৃষ্টি বিদায় নিচ্ছে না। অর্থাৎ বৃষ্টি কিন্তু একেবারে আগামী প্রায় 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।